শুভ সন্ধ্যা। আজকে আমি এই যে কলার ভিতরের অংশ, এটাকে থোড় বলে, এটা রান্না করব। প্রথমে এইভাবে ছাড়িয়ে নেব, তারপরে এই পাতলা করে ছুলে নেব। এই আমি ছুলে নিচ্ছি। এটা ছুরির সাহায্যে হবে না, বটি দিয়েই করতে হবে। ছুরির সাহায্যে কি হয় কি আমি জানি না, আমি পারি না। এই যে পাতলা করে আমি ছুলে নিচ্ছি। তারপরে গোল গোল কেটে আলু ভাজার মতো কেটে নিতে হবে। এটা ভাজা করতে তেমন কিছু ব্যাপার না, শুধু কাটতেই একটু ঝামেলা। ঠিক এইভাবে একটু আঁশটাকে ফেলে দিতে হবে, এর মধ্যে আঁশটা থাকে, নাহলে কেটে সারা তরকারিটা কাটা হয়ে যাবে, দেখবেন তারপরে সব আঁশ হয়ে আছে। সেই জন্য আঁশটাকে একটু ফেলতেই হবে, এটা কিন্তু জরুরি। আর তারপরে আরেকটা জিনিস জরুরি, ভালো করে এটাকে ধুতে হবে। কাটা হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে জলে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে ভাপ জল ফেলতে হবে। ভাপ জল ফেলার পরেও ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে। ওটা রেখে দিলেই বুড়ো মানুষের পান খাওয়ার দাঁতের মতো হয়ে যাবে। তখনই কিন্তু বাচ্চারা খাবে না, বড়রা খেয়ে নিতে পারে, কিন্তু বাচ্চাদের খাওয়ানোটা খুব মুশকিল। সেই জন্য এই দুটো তিনটে দিক একটু রাখতে হবে খেয়াল, না হলে এটা ভাজা করা তেমন কিছু ব্যাপার না। এই যে আমি আলু গোল গোল করে কাটার মতো কেটে নিয়েছি, এবার আমি কুচিয়ে নেব। কুচিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে আমি জল নিয়েই বসেছি, জলের মধ্যে দিয়ে দেবো। এই যে আমি কেটে নিলাম, এই জলের মধ্যে দিয়ে দেব। এই দেখুন, এই আলু ভাজার মতো ঠিক এইরকম হবে ব্যাপারটা। আঁশটা ফেলেছি বলে আঁশ নেই, কিন্তু আঁশটা যদি না ফেলা হয় পুরোটাই আঁশ হয়ে থাকবে। এই আমি ভাপ জলে বসিয়ে দিয়েছি, ভাপে বসিয়ে দিয়েছি, কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি 4-5 বার। তারপরে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি, হাফ চামচ মতো সর্ষ আর 2টো শুকনো লঙ্কা, 2টো আলু টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, নুন হলুদ দিয়ে এটাকে ভেজে নেব 5 মিনিট। ভালো করে ভাজতে হবে, কেন এখানে আর জল টলের ব্যবহার করব না। তারপরে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে। তারপরে দিয়ে দিলাম এই সেদ্ধ করা ভাপ জল, সেদ্ধ করা এবং ঠান্ডা জলে ধোয়া এই থোড়টা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে ভালো করে হালকা আঁচে এটাকে নেড়ে চেড়ে 2-3 বার ঢাকা দিয়ে ভাজা করতে হবে। ব্যাস, আর তেমন কোনো এখানে কাজ নেই, শুধু এইটাই কাজ আছে। শুধু কাটা আর ধোয়াটাই শুধু দেখবেন, খেয়াল রাখবেন, তাহলেই এটা পারফেক্ট হয়ে যাবে। এই হয়ে গেল, আমি নামিয়ে ফেলছি। বাড়িতে বানান, এর টেস্ট অসাধারণ। ধন্যবাদ।